ওনারা নিজের হাতে পেন্টগুলো করে। যেমন দেখো এখানে দিদি বসে আছে, দিদি কিন্তু নিজের হাতে একটা জিনিস অলরেডি তৈরি করছে। মানে এই মেলাটা যেটার জন্য আমার ভালো লাগে, দুজনেরই ভালো লাগে, সেটা হচ্ছে এখানে হাতের কাজ। তো এইগুলো দেখো জুটের তৈরি। এই ঘরের মধ্যে যদি এরকম ল্যাম্প থাকে ছোট বা নাইট ল্যাম্প থাকে, এটা কিন্তু বেশ ভালো। এটা বডিটা দেখো বেশ সুন্দর কাজ করা, মহিলারা মাথায় কলসি নিয়ে যাচ্ছে। তো হস্তশিল্প মেলায় পেঁচা যদি না থাকে তাহলে কিন্তু হস্তশিল্প মেলায় অসম্পূর্ণ লাগে। সে মধ্যপ্রদেশ থেকে, এবং এই যে আর্টগুলো দেখছো এগুলো ওখানকার সব ট্র্যাডিশনাল আর্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, পরপর নতুন মেলার ভিডিও আসছে, আর এই মেলার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর আজকেও চলে এসেছি আমরা একটা নতুন মেলার খোঁজ নিয়ে। আর এই মুহূর্তে রয়েছি আমরা নিউ টাউনে। আর নিউ টাউনে কিন্তু শুরু হয়ে গেছে নিউ টাউনের সব থেকে বড় মেলা, সরস মেলা। হ্যাঁ, সরস মেলা কিন্তু নিউ টাউনে শুরু হয়ে গিয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো কতদিন চলছে এই মেলা, কি বসেছে, কোন কোন জেলায় এসেছে, তার সমস্ত ডিটেলস চেষ্টা করছি আজকের মেলাটা তোমাদের পুরোটা দেখানোর। তো চলো ভেতরে যাওয়া যাক আর পুরো ইনফরমেশনটা তোমাদের। তো এখন আমরা চলে এসেছি নিউ টাউন মেলা প্রাঙ্গণে। পেছনেই তোমরা দেখতে পাচ্ছ নিউ টাউন মেলা গ্রাউন্ড। আর এখানেই এবছরের সরস মেলা, প্রত্যেক বছরের মতো এবছরও এখানেই হচ্ছে। আর সবাই জানো কোথায় নিউ টাউন মেলা গ্রাউন্ড আছে, তবুও বলে দিচ্ছি। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা যে তোমরা সবাই জানো এখানে নিউ টাউনের ফেমাস, তো তারই পাশে মেলা গ্রাউন্ডে কিন্তু হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক গেটের এখান দিয়ে। চলে এসেছে একদম নিউ টাউন মেলা গ্রাউন্ডে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সরস মেলা টোটালটা। তো পুরো কিন্তু গ্রাউন্ড জুড়ে কিন্তু মেলাটা বসেছে, এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কাউন্টারগুলো বসে, যেগুলো হস্তশিল্প মেলার তো এটা সম্ভার বলা যায়। তো চলো ভেতরের দিকে যাই, আর কী আছে সে তোমাদের এক এক করে দেখাতে থাকি। আচ্ছা, প্রথমে গেট থেকে ঢুকেই কিন্তু একদম সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম হাতের কাজের প্রচুর জিনিস রয়েছে। যেমন দেখো ম্যাডাম দেখছে এরকম পাখা থেকে শুরু করে আরও অনেক কিছু, ট্রে, আরও অনেক কিছু রয়েছে। তো যেগুলো কিন্তু ওনারা নিজের হাতে পেন্টগুলো করে। যেমন দেখো এখানে দিদি বসে আছে, দিদি কিন্তু নিজের হাতে একটা জিনিস অলরেডি তৈরি করছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু এই মেলার খাসিয়াত। এখানে আসলে কিন্তু এই হস্তশিল্পের কাজগুলো তোমরা দেখতে পারবে। ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এগুলো দেখো কত সুন্দর, দেখো এরকম লাগাতে পারো, আর কি সুন্দর লাগছে দেখতে। প্লাস ওদিকে দেখো চায়ের যে ক্যানগুলো হয়, ওই চায়ের কিন্তু ক্যানগুলো রয়েছে, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। আর সবথেকে যেটা এখানে বেশি ভালো লাগছে সেটা হলো এই হাতে আঁকা পেন্টিংগুলো এর ওপর দেখো। তো এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের রয়েছে। যেমন এখানে দেখো দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস কিন্তু 1200 টাকা, এবং ওখানে সরস্বতী ঠাকুর আরও বিভিন্ন রকম রয়েছে, ওগুলো 2200 টাকা বলছিল। তো কিন্তু বেশ ঘরে লাগানোর জন্য কিন্তু দারুণ। তো এইগুলো যেগুলো দেখছো, এগুলো টি শার্টগুলো এক্সেলগুলো 300 টাকা, আর ওভার সাইজ রয়েছে, প্রত্যেক সাইজের পাবে তোমরা, সেগুলো 400 টাকা। হাতের এরকম আঁকাগুলো প্রচুর সুন্দর লাগে, পটচিত্রের এই আঁকাগুলো বেশ আমার ভালো লাগে। গণেশের প্রিন্টিংয়ে তোমরা দেখছো নানা রকমের প্রিন্টিং রয়েছে, সেটাও 300 টাকা। তো এখানে টি শার্টগুলো বেশ ভালো লাগে, আর সব এদের নিজস্ব আঁকা রয়েছে। প্লাস এখানে যেটা ওদের বক্তব্য, যে এটা কিন্তু অর্গ্যানিক জিনিস দিয়ে তৈরি হয়, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল কিছু ইউজ করে না। হলুদ, গাছের পাতা, এইসব দিয়ে কিন্তু এইসব তৈরি হয়, এবং এগুলো ঘর সাজানোর ক্ষেত্রে খুবই সুন্দর লাগে। তো এখন রয়েছি মুর্শিদাবাদ কাউন্টারে। তো এই শোলার কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেমন এখানে কালী ঠাকুরের ফুলোর ওপরে শোলার কাজ করেছে সুন্দর, মা কালীর, 250 টাকা। প্লাস এখানে নৌকাগুলো দেখো গণেশের রয়েছে, এগুলো যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। এছাড়া বড় দুর্গা মায়ের রয়েছে, এগুলো এক একটা এক এক প্রাইজের, ঘর সাজানোর জন্য কিন্তু অসাধারণ। এছাড়া এখানে অর্নামেন্টসও রয়েছে, সেগুলো ভ্যারাইটিস আছে, ব্যাঙ্গলস রয়েছে প্রচুর। এগুলো কত? এগুলো 50 করে রয়েছে, মাল্টি কালারের রয়েছে। আর এই সুন্দর গলার দেখো, বেশ সুন্দর লাগবে শাড়ির সাথে, এগুলো 150 টাকা করে। তো মুর্শিদাবাদের কিন্তু এই অর্নামেন্টসের কালেকশনগুলো প্রচুর রয়েছে, এক একটা এক এক দামের, বেশ ভালো লাগছে। এবং ওপরেরগুলো দেখো বেশ সুন্দর। মেলা এলে এই সুন্দর ফুলগুলো চোখে পড়বেই, আর এইগুলো বেশ অসাধারণ লাগে। তো এইগুলো রয়েছে 10 টাকা করে,
অসাধারণ লাগে। আর ওই ফুলগুলো যেগুলো ইউনিক লাগছে আমার, সেগুলো 25 টাকা করে। তো এক একটা এক এক প্রাইস রয়েছে, তোমরা কম্বাইন করে মিলেমিশে নিতে পারো। অনেকে পছন্দ করে, আমিও পছন্দ করি, ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো ফুলের এই সুন্দরভাবে সাজানো, এগুলো কি সুন্দর লাগছে। এগুলো 500 টাকা করে, দেখতে অপূর্ব লাগছে। এরকম পরপর এরকম সেট আছে, রেডটা দেখো, এটা কিন্তু অসাধারণ লাগছে, বেশ একটা সুন্দর। তোমরা তোমাদের শোকেসে এরকম এটা সাজিয়ে রাখবে। ভারী, আমার ভয়ও লাগছে তুলতে, ভেঙে ভেঙে না যায়, বাট সুন্দর দেখতে। আচ্ছা, তো এইখানে এই কাউন্টারটা দেখলাম, তো তার পাশেই দেখো এই দাদা বসেছে। দাদা কোথা থেকে এসছেন? লক্ষ্মীকান্তপুর। ও দাদা এসছে এখানে লক্ষ্মীকান্তপুর থেকে। তো এখানে যেটা দেখার মানে এই মেলাটা যেটার জন্য আমার ভালো লাগে, দুজনেরই ভালো লাগে, সেটা হচ্ছে এখানে হাতের কাজ। তো এইগুলো দেখো জুটের তৈরি, তো জুটের তৈরি, তো জুটের ওপর দেখো এরকম কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু ছোট ছোট বানানো হয়েছে। নিচে দেখাচ্ছি, এটা প্রাইস 50 টাকা। তো বিভিন্ন প্রাইসের ওপর জিনিস রয়েছে। বড়টা 150 টাকা। দেখো হাতি রয়েছে, পেঁচা রয়েছে, এখানে দেখো মায়ের মুখ রয়েছে এবং ছোট ছোট কিউট কিউট অনেক কিছু রয়েছে। এইটা দেখো পাখিটা, দেখো পাখিটা কত প্রাইস? 20 টাকা পিস। এই পাখিটা কত সুন্দর, এরকম ছোটো ছোটো আরও অনেক কিছু রয়েছে, সাজানো জিনিসের অভাব নেই। তো এই সেটটা কিন্তু দারুণ। দেখো এটা রাধাকৃষ্ণ আছে, এটা 3000 টাকার সেট, দারুণ লাগছে। আর মেলার মধ্যে কিন্তু দেখো এরকম যেরকম নিচে স্টল রয়েছে, তেরকম কিন্তু এরকম ঘর মতো করাও কিন্তু প্রচুর স্টল রয়েছে, যেখানে বিভিন্ন রকম কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের কিন্তু স্টলগুলো তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন বাঁকুড়া দেখতে পাচ্ছি, পূর্ব মেদিনীপুর, এদিকে আবার বিভিন্ন স্টেটও রয়েছে। দেখো মানে গোয়া রয়েছে, ওইদিকে যেমন আরেকটা দেখলাম কেরালা রয়েছে, এবং সবই রয়েছে, মানে বলতে পারো পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু বিভিন্ন স্টলগুলো এখানে রয়েছে। তো এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম স্টলে, স্টল নাম্বার 71-এ। তো দূর দিয়ে দেখো কি সুন্দর সুন্দর খড়ের তৈরি ওয়াল পেন্টিংগুলো রয়েছে, এগুলো এক একটা 550 করে। বেশ গরুর গাড়ি, বেশ গ্রাম্য পরিবেশ, সুন্দর লাগছে। প্লাস দেখো পাখিগুলো এরকম ডালে বসে রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু এগুলো দূর দিয়ে। আর আরেকটা জিনিস দেখছি, এরকম রাউন্ড রাউন্ড এগুলো ঘুরছে, বেশ এগুলো অসাধারণ লাগে। এটা কত? খড়কাঠি দিয়ে তৈরি হয়েছে, আর এগুলোর প্রাইস হচ্ছে 80 টাকা। এরকম সুন্দর সুন্দর প্রচুর জিনিস আছে। তো এই জিনিসগুলো দেখো শোপিস হিসাবে বেশ ভালো লাগে। দিদি এটার প্রাইস কত? ট্রাই কাঠের কত? ট্রাই কাঠের তৈরি, বেশ কৃষ্ণ, তো 70 টাকা করে। এইভাবে দেখো গরুর গাড়ি এরকম, আর উপরে ওয়াল পেন্টিংগুলো দেখো। এখানে একটা দেখো ছোট্ট একটা স্টল দেখলাম, এখানে যে কাঠের তৈরি বিভিন্ন রকম কিন্তু জিনিস রয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এখানে সাইকেলটা দেখলাম, দেখো দারুণ, সাইকেলটার প্রাইস হচ্ছে কিন্তু 450 টাকা। এছাড়াও কিন্তু দেখো বিভিন্ন রকম কিন্তু রয়েছে সাজানোর। এই বকগুলো দেখো, বকগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়াও এখানে দেখো মশলাপাতি রাখার জন্য কিন্তু এরকম একটা কাচের দেওয়া জায়গা রয়েছে। এটার প্রাইস কত? এটা কত বলেছে? এটার প্রাইস 1500 টাকা। এবং স্পেশাল কিছু বক্সও তোমরা পাবে যখন এগুলো রাখার জন্য এরকম। আর কাঠের তৈরি তো প্রচুর জিনিস রয়েছে, যেমন জুয়েলারি সেট। এই জুয়েলারি সেটটা ছোটরা, আচ্ছা বড়টার দাম হচ্ছে 2000, আর ছোটটার দাম হচ্ছে 1500 টাকা। এরকম অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, তোমরা আসলে এসে দেখতে পারো। তো এখন আমরা আছি জলপাইগুড়ি স্টলে, এখানে প্রচুর ব্যাগ রয়েছে, আর এটা স্টল নাম্বার হচ্ছে 80 নম্বর। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ছোট থেকে বড় সমস্ত ব্যাগস রয়েছে। তো কোনটার কি দাম একটু জেনে নিই দিদির থেকে। তো এই ছোট ব্যাগগুলো যেগুলো দেখো বেশ সুন্দর কাপড়ের, আর এগুলো ওয়াশেবেলও আছে, বেশ ভালো। কত দিদি? 180। দেখো চেন রয়েছে, ভেতরেও চেন রয়েছে। তো প্রেস, প্রচুর প্রেস ঠিকঠাকই রয়েছে, এবং এগুলো ওয়াশেবেলও আছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে, বেশ সোবার। এছাড়া এরকম বড় ব্যাগও পাবে, সুন্দর করে কড়ির কাজ রয়েছে সুতোর কাজ দিয়ে, এগুলো 250 টাকা করে। মানে প্রচুর ব্যাগ রয়েছে, যেগুলো মানে প্রচুর তোমাদের ভালো লাগবে, চোখ কেড়ে নেবে, এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে এখানে। তাছাড়াও এখানে গলার হার, কানের দুলের জুটের রয়েছে। এগুলোর প্রাইস কত? 100 টাকা করে জুটের এরকম তোমরা হার পাবে। এছাড়া এই বেশ সুন্দর সুন্দর কানের দুল, মাটির কানের দুল, এগুলোর প্রাইস এগুলো 50 টাকার করে। তো ব্যাগের সাথে সাথে এখানে কিন্তু নিজেকেও সাজানোর অর্নামেন্টসও প্রচুর রয়েছে। এই ব্যাগগুলো রয়েছে, হ্যান্ড ব্যাগগুলো 100 টাকা করে। মাল্টিপল দেখো প্রচুর চেন রয়েছে, 3টে করে চেন রয়েছে,
আর কালার যেগুলো অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এখানে, প্লাস এগুলোও রয়েছে। এখানে সামনে একটা চেন, পেছনে ব্যাক সাইডেও রয়েছে। এগুলো 100 টাকা করে। বেশ কিউট লাগে কিন্তু এগুলো ক্যারি করতে। তো ঘুরতে ঘুরতে দেখো এখানে একটা স্টল দেখলাম, যে স্টলটা কিন্তু বেশ ভালো। এনারা এসছেন রাজস্থান থেকে। তো এর আগে তোমাদের বিভিন্ন মেলা লাইট দেখিয়েছি যেগুলো তুর্কি থেকে আসে, সেগুলো থেকে কিন্তু একদমই ডিফারেন্ট এই লাইটগুলো। এরকম কিন্তু তোমরা এই যে দেখো জ্বলছে দেখতে পারবে, আর প্লাস মাল্টি কালারের মধ্যে রয়েছে। এবং এইগুলো ছোট ছোট, যেগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, যে ঘরের মধ্যে যদি এরকম ল্যাম্প থাকে ছোট বা নাইট ল্যাম্প থাকে, এটা কিন্তু বেশ ভালো। এটা প্রাইস 350 টাকা, এবং তোমরা ইজিলি ঘরে প্লাগ করতে পারবে। সাইডে সুইচও রয়েছে অন অফ করার জন্য। এছাড়াও এরকম বড় বড়ও কিন্তু তোমরা ওপরে পাবে। দেখো এই বড় বড়ও কিন্তু লাইট রয়েছে, বেশ সুন্দর। এগুলো 1800 টাকা করে দেখতে পাচ্ছ। এছাড়াও এরকম ছোট ছোট কিন্তু আরও অনেক কিন্তু লাইটস রয়েছে। আরেকটা দেখো হেভি সুন্দর, এগুলো হচ্ছে ধূপকাঠি রাখার স্ট্যান্ড। তো এই দেখো হাতের মতো ডিজাইন, এই যে এখানে দেখতে পাচ্ছ হাতের এখানে ফুটো করা ধূপকাঠির জন্য। তো এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে। একটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি, এই মেলায় প্রবেশ করতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, পুরোপুরি কিন্তু সবার জন্য ফ্রি। এখানে দেখো গুজরাটের একটা কিন্তু স্টল রয়েছে, যেখানে বিভিন্ন রকম কিন্তু তোমরা বেডশিট থেকে শুরু করে রাজাই থেকে শুরু করে তোমরা অনেক কিছু কিন্তু এখানে পাচ্ছ, দেখতে পারো। এই দেখো দেখাচ্ছে এখানে গুজরাটের বেডশিট, ডবল বেড, সিঙ্গেল বেড। এটার প্রাইস হচ্ছে কিন্তু 1000 টাকা। এবং প্রিন্টগুলো দেখো কতটা সুন্দর, বেশ ভালো। 1000 টাকার মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর তোমরা কালেকশন পাবে এখানে। এবং আরও রয়েছে, দেখো এখানে খুলে দেখানো হচ্ছে। আচ্ছা, তো এই দিদি এসছে নদিয়া থেকে। তো দেখো এখানে কিন্তু বেতের বিভিন্ন রকম জিনিস তোমরা পাবে, এবং লাইভ তোমরা বানানো দেখতে পারবে। এখানে বসে বসে ওনারা তৈরিও করছেন। এবং দেখো ফ্লাওয়ার বাস রয়েছে কত সুন্দর সুন্দর, এবং ল্যাম্প শেড রয়েছে, এরকম ছোটো ছোটো ঝুড়ি রয়েছে, আরও অনেক কিছু কিন্তু ঝুড়ি পাবে। হ্যাট রয়েছে, ওদিকে দেখো বেতগুলো রাখা রয়েছে, এবং উনি কিন্তু কেটে কেটে সুন্দর করে তৈরি করছেন বসে বসে, যেগুলো তোমরা লাইভ দেখতে পারবে। তো নিউ টাউন মেলা গ্রাউন্ডে কিন্তু বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্কের মতো করেছে। সেখানে কিন্তু তারা ক্রিসমাস আসছে সেই উপলক্ষে সান্টাক্লজ তো রয়েছে, প্লাস এখানে মিকি মাউস রয়েছে, জাম্পিংয়ের সব কিছু টুকটাক একটা প্লে জোন দেখছি ভেতরে করেছে। তো বাচ্চারা আসলে কিন্তু এই দিকটা তাদের আনবে, তাদের খুব ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অন্ধ্রপ্রদেশের একটা স্টলের সামনে, স্টল নাম্বার 219। তো এখানে দেখো অন্ধ্রপ্রদেশের যে জিনিসটা ভালো, এখানে কিন্তু বিভিন্ন রকম এরকম ল্যাম্পশেড রয়েছে, আই থিঙ্ক এগুলো। তো কাজগুলো দেখো, যেটা দেখার সেটা হচ্ছে এর ওপরে কাজগুলো জাস্ট দারুণ। কিন্তু এর কাজগুলো দেখো, লাইট জ্বলছে এই ল্যাম্পশেডে, অসাধারণ। এবং দেখো বুদ্ধদেবটা জ্বলছে, দেখো দারুণ লাগছে দেখতে। ওকে, তো এগুলো সব লেদারের। তো লেদারের ওপরে কিন্তু হ্যান্ড প্রিন্টেড এগুলো করা আছে। প্লাস দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম ঠাকুরের ছবি আছে, যেমন বজরংবলী রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে। তোমরা দেখতে রাবণের রয়েছে, এছাড়া অনেক কিছু রয়েছে, ছোট ছোট কিন্তু আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে পারো। এবার দেখো এই যে ফটোচিত্রটা করা আছে, এটাও কিন্তু অসাধারণ। তো এই দাদার হাতে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো 1200 টাকা করে। আর এইটা ল্যাম্পশেডটা দেখো, এটার প্রাইস হচ্ছে কিন্তু 1500 টাকা। আর ওখানে দেখো হনুমানজি দেখলাম, এই যে দেখাচ্ছি হনুমানজিটা, এই যে দেখতে পাচ্ছ হনুমানজিটা, এটার প্রাইস হচ্ছে কিন্তু 750 টাকা। এখানে কিন্তু মাইথোলজি বেস করে কিন্তু প্রচুর ল্যাম্পশেড রয়েছে, যেটা কিন্তু লেদারের কাপড়ে হ্যান্ড পেন্টিং করেছে, ওরা বলছে খুব ভালো লাগে। তো এখানে দেখো এক দাদা রয়েছে, এখানে কিন্তু উনি বিভিন্ন রকম ফটো ফ্রেম তৈরি করছেন, বা বেশ সুন্দর অনেক কিছু রয়েছে। এবং দেখতে পাচ্ছি দাদা কিন্তু এখানে অলরেডি ফটো ফ্রেম একটা বানাচ্ছে, আঁকা রয়েছে, এবং ওদিকে দেখো কাঁচ রাখা। তো এখানে বসে বসে দাদা তৈরি করছে, বেশ সুন্দর। দাদা এসছে মধ্যপ্রদেশ থেকে। এবং এই যে আর্টগুলো দেখছো, এগুলো ওখানকার সব ট্র্যাডিশনাল আর্ট, এগুলো সব কিন্তু পেপারের ওপর তৈরি করা, এবং দাদা নিজেই তৈরি করেছে। এবং এখানে বসে বসে উনি একটা ফটো ফ্রেম অলরেডি তৈরি করছেন, খুব সুন্দর। তো এখন এসেছি 199 স্টলে, ছত্তিশগড়। তো এখানে ঢুকেই দেখছি এরকম মাল্টি কালারের ওড়না প্রচুর কালেকশন আছে ওড়নার, আর প্রত্যেকটা এক একটা কালারের বেশ সুন্দর লাগে। এগুলোর অনেক কিছুর সাথেই তোমরা অনেক ড্রেসের সাথে পেয়ার করতে পারো। ওড়না সব কাজেই। কত প্রাইসে? 200। এই মাল্টি কালার কা ওড়না আছে এখানে সব, এগুলো সব 200 টাকা করে। বেশ মাল্টি কালার, বেশ সুন্দর রয়েছে। দেখো এটা বেশ সুন্দর। এছাড়া দেখছি ভেতরে এখানে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে, যেটা এই শাড়িগুলো যেটা বেশ ভালো লাগলো আমার,
মালওয়ারি সিল্ক, মালওয়ারি সিল্ক। তো এই মালওয়ারি সিল্কের ওপরে এইগুলো বেশ তোমরা ওখানে দেখতে পারবে, এইভাবে সুন্দরভাবে কাজ করা রয়েছে। ব্লাউজ পিস रहता है इसमें। বডিটা দেখো বেশ সুন্দর কাজ করা, থ্রেড ওয়ার্ক, রাইট? সুতোর কাজ করা সুন্দর। মহিলারা মাথায় কলসি নিয়ে যাচ্ছে, গাছ দিয়ে গোল্ডেনের উপরে সাদা সুন্দর। আর এর মধ্যে ব্লাউজ পিসও রয়েছে। এর প্রাইস কিতনা? 2500 করে। তো এখানে পরপর রয়েছে 2500, বেশ সুন্দর লাগছে। এছাড়া এখানে চুড়িদারেরও সেট দেখছি আমরা। এগুলোর প্রাইস কত? চুড়িদারগুলো সব 1200 টাকার করে। তো এবং সুন্দর দেখো, বেশ আদিবাসী টাইপের রয়েছে, প্লাস এখানে মেয়ে বেশ সুন্দর কলকার মতো ডিজাইনের রয়েছে। নদিয়া জেলার 168 কাউন্টারে। তো এখানে আমরা দেখছি যে সুন্দর সুন্দর সোয়েটার্স রয়েছে। তো এসেই ফার্স্ট এখানে উলেন কর্সেট দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। দেখো তোমরা এরকম সেট হিসাবে পাবে। আর শীতকালে তো এগুলো বেশ অসাধারণ লাগে। আর এখানে কোরিয়ানওয়ালা ফিল আছে, যেগুলো দেখো একদম মুলায়ম, বেশ সুন্দর। আর এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 750। এগুলো হুডিস, যেগুলো তোমরা হুডিসের মতো পাবে সেগুলো 750, আর যেগুলো হুডিস নেই সেগুলো 600। যেগুলোতে হুডিস তোমরা ক্যাপ পাবে না সেগুলো 650। তো এটা বেশ কিউট লাগলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। এছাড়া এখানে প্রচুর গ্রাউন্ড দেখছি। এটা কত দিদি? এটা 700। উইন্টারের এই গ্রাউন্ডটা কিন্তু ক্রিসমাস পার্টির জন্য বেশ, নিউ ইয়ার পার্টির জন্য বেশ। আর এর প্রাইস হচ্ছে 750। পরে একটা বেশ সুন্দর পার্টি ওয়্যার লুক আসবে। এটা কিন্তু মাস্ট ট্রাই। বিভিন্ন কালারের রয়েছে, আর এটা তো ফ্রি সাইজ হয়, সবাই পরতে পারবে। তো এটা বেশ সুন্দর লাগলো। তাছাড়া এখানে আমি শাড়ির কালেকশন দেখছি। দিদি এখানে কি শাড়ি এগুলো? শাড়ি আছে, খাদি আছে, উড়ন আছে, এটা মসলিন ঢাকাই আছে। মসলিন ঢাকাইয়ের প্রাইস কত? 1600। 1600 উইথ ব্লাউজ পিস? না, ব্লাউজ পিস। আচ্ছা আচ্ছা। আর এই শাড়িটা কি? এটা আমি খাদি, খাদির, প্রিন্টেড খাদি। প্রিন্টেড খাদির প্রাইস কত এর? 850। 850 প্রিন্টেড খাদি। এটা বেশ সুন্দর কাজ করা দেখছি, 850। বাহ, আচ্ছা গুজরাটি প্রিন্টের উপরে শাড়ি এটা। এটার প্রাইস কত আছে এখানে? 600 করে। তো সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি, প্লাস এখানে কুর্তি, এগুলো তাই তো? এখানে কুর্তি রয়েছে। তো সিল্কের কুর্তিগুলো দেখতে পাচ্ছি, আর প্রাইস হচ্ছে এখানে 320 করে। আর এই কটনগুলো রয়েছে, এগুলো 580 তাই তো? 560, 560 করে রয়েছে। আর প্লাস এখানে তাঁতের শাড়িও রয়েছে। তো সব কিছুরই এখানে সামার থেকে উইন্টার থেকে সবই এখানে তোমরা পেয়ে যাবে। শাড়ি রয়েছে। তো এই কাউন্টারটা অসাধারণ লাগলো। পেছনে ওটা কি দিদি? শাড়ি? ওই যে পাশেরটা প্রিন্টেড হ্যান্ড প্রিন্ট শাড়ি। এটা একটু খুলে দেখানো যাবে? সামনেই সরস্বতী পুজো আসছে, তো সাদা হলুদ এইসব তো চোখে পড়বেই সবার আগে। দেখো এখানে তবলা রয়েছে, বেশ সুন্দর হ্যান্ড প্রিন্টের উপরে হাতের কাজ, তাই? এর প্রাইস কত? 650। তো মেলায় আসলে কিন্তু এরকম একটা শাড়ি কিন্তু তোমাদের নজর কাড়বেই, খুব সুন্দর। এবং আঁচলে তোমরা দেখলে ভেতরের কাজটা দেখো, বেশ সুন্দর লাগছে। বা খাদির ওপরে, বাহ, খাদির ওপরে চা লাভারদের জন্য কিন্তু এটা, মানে যারা চা প্রেমী তাদের এটা কিন্তু বেশ ভালো লাগবে। দেখো ছোট একটা কাচের কাপ রয়েছে, ওখানে চাও রয়েছে, প্লাস আমারও পরান যাহা চায়, মানে মানে চা লাভারদের কাছে এরকম একটা শাড়ি হলে তো আর কথাই নেই। এর প্রাইস 550 টাকা। 550 টাকা। তো এটা তো আমার একটা অসাধারণ লাগলো। বাহ, বেশ ভালো। মানে আমার যারা চা লাভার্সরা আছে তারা কিন্তু এখানে চলে আসবে। এরকম চা প্রেমী যারা আছে, প্রচুর চা প্রেমীরা এখানে এসে কিন্তু এই চায়ের শাড়ি বলা যায় এটাকে। তো এইখানে একটা দেখো, এই দাদারা এখানে নিচে বসে, আর দাদারা হরিয়ানা থেকে এসছে।
তো এইখানে জাস্ট আমি যেটা দেখে মুগ্ধ হলাম, এরকম দেখো এরকম জিনিস তৈরি টেরাকোটার ওপর মার্বেল ডাস্টের ওপর তৈরি করে এরকম জিনিস আছে। দেখো জল ডাকানো ফুল রাখতে পারবে, প্লাস এগুলো বড় আছে ছোট আছে এরকম কিন্তু প্রচুর আছে। এবং ডিজাইনগুলো যদি দেখো জাস্ট এক একটা এক্স বারকার এক সোজা ছোটো ছোটোও কিন্তু রয়েছে এখানে, দেখো ছোটো ছোটো। এছাড়া ওদিকে ফ্লাওয়ার বাস রয়েছে, দেখো বড় বড় কিন্তু ফ্লাওয়ার বাসগুলো দারুণ দেখতে, আর ছোটোগুলো কিন্তু খুব সুন্দর। যেমন দেখো এক পাখি বসে আছে, ওখানে যদি জল দিয়ে দাও একটু ফুল টুল দিয়ে দাও দারুণ লাগবে দেখতে। এরকম প্রচুর আছে, টার্টেল রয়েছে, আর ওদিকে তুলসী মঞ্চ রয়েছে। তো তুলসী মঞ্চ একদম ছোটোটা স্টার্টিং প্রাইস হচ্ছে 350 টাকা, 350 থেকে শুরু। আর এগুলো দেখো জল ঠল তোমরা রাখবে, জাস্ট দারুণ দারুণ। কাউন্টারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কাউন্টার, আর এখানে বিভিন্ন রকম মাদুর আর হচ্ছে ওপরে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোষক তোমরা পাবে। এগুলো 4 ভাজে 3 ভাজের ওপর পাবে, এগুলো সব মাদুর, আর এগুলো সব ওনাদের নিজের হাতে সুতোর ওপর কাঠির ওপর তৈরি করা। তো এরকম প্রচুর রয়েছে, 65 স্টল নাম্বার। আর এখানে দেখো কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর, দেখো মাদুরের কালেকশানগুলো দেখতে পাচ্ছ, দারুণ দারুণ কালার কিন্তু খুব পাবে। যারা মাদুর ইউজ করো তারা তো এগুলো দেখতে পারো। প্রাইস হচ্ছে 750, 850, এবং ওপরের ওগুলো হচ্ছে 1200, 1300 এরকম করে প্রাইসিং কিন্তু স্টার্ট রয়েছে। এছাড়া কিন্তু যে তোমরা জিনিস রাখার জন্য এরকম ঝোলানোর যেই স্টোরেজগুলো ব্যাগগুলো হয় এগুলো কিন্তু তোমরা পাচ্ছ। তো এটা একটা হচ্ছে ওডিশার একটা কাউন্টার। তো এখানে একটা জিনিস যেটা দেখলাম খুব ভালো লাগলো, এই যে দেখো এগুলো কিন্তু তোমরা ঘরের মধ্যে সাজিয়ে মানে একটা দেওয়ালে টানিয়ে রাখতে পারো, বিভিন্ন রকম ঠাকুরের ছবি থেকে আছে। তো আমি যেটা বলবো এগুলো কিন্তু তাল পাতার জিনিস, আমরা তাল পাতার পাখা দেখেছিলাম ছোটোবেলায়, সেই তাল পাতার কিন্তু শুকিয়ে করা এবং তার উপরে হাতের কাজ করা, দেখো পেন্টিং করা, প্লাস এই এরকম তোমরা রেখে দেবে পেন্টিং করা এবং কেটে কেটে কিন্তু ওপর দিয়ে কাজ করা আছে, দারুণ দেখতে। এবং এগুলো 2800 টাকা কিন্তু প্রাইস রয়েছে। এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছি গণেশ রয়েছে, আর এ পাশে দেখো এ পাশে কিন্তু বিভিন্ন রকম পেন্টিংস রয়েছে। তো পেন্টিংস তোমরা ঘরে লাগিয়ে রাখতে পারো। इसका प्राइस कितना है ये वाला का? 650। তো এগুলো 650 করে প্রাইস রয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পূর্ব বর্ধমানের কাউন্টার, স্টল নাম্বার 43। তো এখানে তোমরা যে সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাবো, এটা হচ্ছে দেখলে কিন্তু তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। কাঠের পুতুল, লটর পটর আমরা তো অনেক শুনেছি। তো এই দেখো প্যাঁচা, তো হস্তশিল্প মেলায় প্যাঁচা যদি না থাকে তাহলে কিন্তু হস্তশিল্প মেলায় অসম্পূর্ণ লাগে। তো এখানে কিন্তু প্রচুর প্যাঁচা রয়েছে এরকম টাইপের, বিভিন্ন ডিজাইনের রয়েছে। আর যেটা ভালো লাগলো এই কাঠের ঘড়িগুলো, দেখো দারুণ ব্যাটারি দিয়ে চলবে কাঠের ঘড়িগুলো, এবং চারিদিকে যে কাটার যেগুলো হয় সেগুলো জায়গায় কিন্তু রয়েছে এখানে প্যাঁচা। তো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু 700 টাকা করে, তোমরা নিতে পারো। দারুণ লাগছে, ঘরে একটা মানে দারুণ লাগবে, অন্যরকম একটা ফিল আসবে এটা লাগালে। আর এই হচ্ছে দুর্গা ঠাকুর পুরো ফ্যামিলি নিয়ে আছে, বেশ সুন্দর লাগছে। দেখো কলকা দিয়ে ডিজাইন করে, তার বাচ্চা, তার দুই ছেলে 2 মেয়ে নিয়ে বেশ সুন্দর আছে। আর এর প্রাইস হচ্ছে এখানে বলছে 3000 টাকা করে। তো এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আছে। এখন রয়েছি পুরুলিয়ার কাউন্টার সামনে, আর পুরুলিয়ার যে ছৌ নাচ যার ঐতিহ্য, তো এখানে সামনেই দেখছি মা দুর্গার একটা বড় মুখ রয়েছে এবং ভেতরেও রয়েছে, প্লাস এখানে দেখো একটা রাক্ষসের মুখ রয়েছে, অসুরের মুখ, এবং ওপরে ছৌ নাচের যে মানে যেটা হয় সেটা রয়েছে। এবং ভেতরে কিন্তু প্রচুর আমরা জিনিস দেখতে পাচ্ছি রয়েছে, এরকম মায়ের মুখ রয়েছে এবং সাঁওতালিদের মুখ রয়েছে। ওপাশে দেখো ওপরে আরও অনেক কিছু রয়েছে, এবং প্লাস সিংহর মুখ রয়েছে তোমরা দেখতে পারো। আমি একটা প্রাইস তোমাদের 2-4টে জানাচ্ছি কীরকম কী প্রাইস হচ্ছে। তো এরকম দেখো এগুলো জোড়া আছে, ছেলে মেয়ে, তোমরা 100 টাকা করে পাবে। আর এগুলো রয়েছে এখানে। আর বড় যে দুর্গাটা তোমাদের দেখালাম এটার প্রাইস কিন্তু 1800 টাকা। 1800 টাকার মধ্যে সুন্দর, যাদের ঘরে অনেকটা জায়গা আছে তারা লাগাতে পারো। তো তোমরা ঘর সাজাতে পারো। পুরুলিয়ার এই কাউন্টারটা আমার প্রত্যেকবার ভালো লাগে, আর প্রত্যেকবার এই হস্তশিল্প মেলার বা সময় বা এই সরস মেলার সময় কিন্তু এই এনারা এসে থাকেন। আচ্ছা, তো এর ভেতরে কিন্তু বাংলার মিষ্টি হাবেরও অনেক বড় একটা স্টল কাউন্টার রয়েছে, যার ভেতরে অনেক রকম কিন্তু স্টল রয়েছে। চলো কি কি আছে দেখি। ভেতরে মিষ্টির গন্ধে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে প্রচুর মিষ্টি স্টল রয়েছে, যেমন গাঙ্গুরামস রয়েছে, নলিন চন্দ্র রয়েছে, এদিকে দেখো বনগাঁর ছানা রসগোল্লা রয়েছে, আরও কিন্তু তোমরা স্টল পাচ্ছ, মাখনলাল বেলস রয়েছে, এদিকে মিঠাই রয়েছে। আর এখানে রয়েছে দেখো একটা স্টেজ বড় সড়ো করে, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তোমরা চাইলে এখানে বসে বসে অনুষ্ঠানও দেখতে পারো। ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে।
আর এই যে কদিন মেলা থাকবে সে কদিন কিন্তু এখানে ডেলি কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেই থাকবে। দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা সৃষ্টিশ্রী বলে একটা কাউন্টার রয়েছে, যেখানে বিভিন্ন স্টেটের কিন্তু জিনিস তোমরা একই কাউন্টারে পাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা জিনিস দেখতে পারবে। কাউন্টারটার ভেতরে কিন্তু সেরকম সেল নেই, তো এই কাউন্টারের ভেতরে কিন্তু তোমরা যা যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এই মেলাতে রয়েছে। তো সেখান থেকে ওনারা মেনশন করে দিচ্ছে কোনটা কোন কাউন্টারে পাওয়া যাচ্ছে, তোমরা সেখান থেকে গিয়ে সেগুলো নিতে পারো। আচ্ছা, তো এখানে কিন্তু একটা ফুড প্যাভিলিয়ন বলে রয়েছে, তো এখানে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিন্তু খাবারের জিনিস তোমরা পাবে, বড়ি থেকে শুরু করে বড়া থেকে এবং বিভিন্ন রকম পাঁপড় রয়েছে। তো বিভিন্ন জায়গার কিন্তু রয়েছে, তোমরা এখান থেকে এক জায়গা থেকে, যেমন গহনা বড়ি, দেখো গহনা বড়িগুলো রয়েছে। গহনা বড়িগুলো প্রাইস জিজ্ঞেস করি, এই গহনা বড়িগুলো কত করে? 30 টাকা প্যাকেট। তো এখানে 30 টাকা প্যাকেটে দেখো বিভিন্ন রকম তোমরা গয়নার বড়ি পাচ্ছ। আচ্ছা, তো দেখো কত সুন্দর, দেখেছো এখানে তৈরি, এবং আরও বিভিন্ন রকমের বড়ি কিন্তু অপশন তোমরা পাচ্ছ। আর এখানে দেখো এই দিদির কাউন্টারে বিভিন্ন রকম চকলেটস রয়েছে, তো এখানে কিন্তু চকলেট দিয়ে দেখো বিভিন্ন রকম অ্যানিমেল বানানো আছে, খরগোশ বলো, আরও অনেক কিছু কিন্তু রয়েছে, প্লাস কেকও রয়েছে দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু কিন্তু। এবং চকলেটগুলো দেখো এরকম স্টিকের মতো করে রাখা, বেশ ভালো লাগছে। গিফটের জন্য কিন্তু কাউকে গিফট করতে চাও এরকম দেখো পোটলা মতো করে রয়েছে, প্লাস এরকম বক্স মতো করেও কিন্তু গিফট রয়েছে। এখানে দেখো এখানে এই দিদি এসছে, এখানে গুড় নিয়ে বসছেন, গুড় আচার। তো পাটালি গুড় কত করে চলছে? 400 টাকা। আর নলেন সেম, নলেন গুড় সেম। তো নলেন গুড় আর পাটালি গুড় 400 টাকা করে কেজি দেখতে পারো রয়েছে, এবং আচারও রয়েছে বিভিন্ন টাইপের। তো মেলা থেকেও কিন্তু এই মুহূর্তে আমরা বেরোলাম, আর মেলার বাইরেও কিন্তু দেখো এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে, যারা ভেতরে চান্স পায়নি তারা বাইরেও কিন্তু বিভিন্ন রকম রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে কেনাকাটি করতে পারো। এবং এই মেলার বাইরে এই সোজা গিয়ে এই কর্নারটায় কিন্তু রয়েছে এই সরস মেলায় কিন্তু ফুড জোন হচ্ছে, ফুড জোন দেখতে পাচ্ছ মেলার একদম পাশেই রয়েছে। তো এখানে এসে টোটাল তোমরা ফুডটা পাবে, আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ফুড জোনটা করা হয়েছে, ভেতরে বিভিন্ন রকম স্টল হয়েছে, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। তো এই হচ্ছে মেলার ফুড কোর্ট দেখতে পাচ্ছ, প্রচুর স্টল রয়েছে, বিভিন্ন রকম স্টল কিন্তু এখানে পাবে, এবং বসারও কিন্তু প্লেস রয়েছে, তোমরা বসে আরামসে খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। যেমন এখানে ভেলপুরি দেখছি, শুরুতে চা রয়েছে, ওদিকে আরও কিন্তু কাউন্টার রয়েছে। আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু বিভিন্ন স্টেটের কিন্তু কাউন্টার রয়েছে, যেই স্টেটে যে যা ফেমাস সেখানে সেগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। তো মেলা কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবার সরস মেলা দেখে। তো 2024-এর এই সরস মেলা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, এবং জানো তোমরা সরস মেলাতে হস্তশিল্পের যে প্রচুর সম্ভার সেটা কিন্তু তোমরা এখানে আসলে পাবে। দারুণ, খুব সুন্দর লেগেছে আমার মেলা। আর প্রত্যেকটা স্টল কভার করা সম্ভব নয়, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, কারণ এই মেলাটা পুরো কভার করে, প্লাস এখানে আলাদা ফুড কর্নার করেছে, ফুড জোন করেছে, সেটা যদি পুরো দেখাতে চাই তাহলে এগুলোর অনেকগুলো পার্ট বের করতে হবে। কিন্তু প্রাইস কিন্তু এখানে যথেষ্ট রিজনেবল আছে। হ্যাঁ, বার্গেনিং তোমরা করবে অবশ্যই, বাট ঠিকই আছে, প্রত্যেকটা জেলা এক জায়গায় যা প্রাইসে দিচ্ছে খুব ভালো দিচ্ছে, এবং খুব ভালো লাগবে এখানে এসে। আর রিজনেবল প্রাইসে অনেক কিছু তোমরা আছে, এবং প্লাস তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে দেখতে পারবে যে সমস্ত দূর দূর থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষরা এসছে, তারা এখানে লাইভ বসে কিন্তু জিনিসগুলো তৈরি করছে, এবং কেউ আঁকছে, কেউ বানাচ্ছে, তো সেটা দেখতে বেশ ভালো লাগে। তো এই মেলাটা দারুণ, তোমরা এসো। একদম অ্যাড্রেস শুরুতেই বলে দিচ্ছি, নিউ টাউনের বিশ্ব বাংলা যে গেট, রেস্টুরেন্ট গেট, তার একদম পাশে নিউ টাউন মেলা প্রাঙ্গণে কিন্তু হচ্ছে এই মেলাটা। আর মেলা চলবে কবে থেকে কবে বলে দাও? মেলা এখনও চলছে 2 তারিখ অবধি, মানে পরের বছর। তোমরা এখানে ক্রিসমাস এনজয় করতে পারো, নিউ ইয়ার এনজয় করতে পারো, সামনে প্রচুর ছুটি আছে, যে কোনো দিন তোমরা চলে আসবে 2 তারিখের মধ্যে। আর টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 9টা। তো ডেইলি আছে, তোমরা আসো, মেলা এনজয় করো। আশা করি এই উইন্টার সিজনে চারিদিকে মেলা চলছে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতো ভিডিও আমরা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন করে আজ ফিরে আসবে। চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মুখের হাসি বজায় রাখবে, আর শপিং করার মেন্টালিটি নিয়ে আসলে প্রচুর টাকা নিয়ে আসবে, কারণ এখানে প্রচুর জিনিস আছে কেনা। চলো, বাই, টাটা।